আবার একদল বাইরেছে কয় নেতা মানা যাইবে না, ইমাম আবু হানিফারে মানা যাইবে না, কোনো আলেম মানা যাইবে না, মানতে হবে কোরআন হাদিস। বাইরে ব্যক্তিরে বাদ দিয়ে কোরআন হাদিস মানিয়ে চলার ক্ষমতা আপনাকে আছে? বোঝেন না? আছে? নিজে নিজে কোরআন হাদিস পড়ে চলতে পারবেন? যে কোনো একজন ওস্তাদের থেকে শেখা লাগবে না? যে কোনো একজনের থেকে প্র্যাকটিক্যাল না শিখলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ যে বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর কারা? ঠেলাওয়ালা ভ্যানওয়ালারা না করে ওলামায়ে কেরাম, কথা হয় না কারা? তাদের অনুসরণ করা লাগবে না? লাগবে না? অনুসরণ ছাড়া আমাদের রাস্তা নাই। আর নেতা ছাড়া বাইরা যদি জেহাদের ময়দানে যাই আপনি গলা কাটাই আসেন, নেতার অনুমতি ছিল না, আপনি শহীদ হইবেন না। মাসালা জানেন তো? কাজে ইসলাম টেকতে হইলে নেতা লাগবে না? লাগবে না? কথা বলে লাগবে না? লাগবে না? তবে যাচাই বাছাই করিয়া নেতা মানতে হইবে, কথা ঠিক না? সমস্ত আল্লাহর ওলির এই কথার উপর একমত। দেখবা যেখানে গেলে 5 জনের ভিতরে 3 জন সুন্নাত তরিকা অনুযায়ী ঈমান আমল দুরুস্ত হইতেছে, কলব নরম হইয়া চোখে পানি আসতেছে, নেকের আগ্রহ বাড়তেছে, গুনার কাম ছাড়তেছে, দিন দিন আমলের উন্নতি হইতেছে, এরকম এক আল্লাহর ওলিকে নেতা হিসেবে, পীর হিসেবে, মুর্শিদ হিসেবে, শায়েখ হিসেবে যে ভাষায় বলেন না কেন তার অনুসরণ করা যাইতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হক্কানি নেতার নেতৃত্বে থাকার তৌফিক দান করুন। কয়েকবার দোয়া নস করেন, ভাই শব্দ দূষণ বন্ধ করেন, কমান, ওই মিক্সার